হ্যাঁ, আমি তো খারাপ, আমি বাজে, আমি ভালো করে কথা বলতে শিখিনি। আসলে বিষয়টা হচ্ছে আমি তোমার যোগ্যই নই। আচ্ছা, এই কথাগুলো নিশ্চয়ই আমার মা বলেনি, তাই না? না, তোমার মা কেন বলতে যাবে? এই কথাগুলো আমি বলছি, আমি নিজেকে নিজে বলছি। চিনি, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলছি। আমি যখন একবার ডিসিশন নিয়েছি যে আমি গুনগুনকে ইউএসএতে পৌঁছে দিয়ে আসবো, তখন আমার মা বাবা আমাকে পারমিশন দিক বা না দিক, আমি কিন্তু যাব, ওকে পৌঁছে দিয়ে আসবো। আর দ্বিতীয় বিষয়, ডক্টরের সাথে তুমি কনসাল্ট করবে কি না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি এই বিষয়ে কিছু বলবো না। কিন্তু তুমি যদি আমাকে হাজব্যান্ড হিসেবে এতটুকু মান্যতা দিয়ে থাকো, তাহলে আমি বলবো যে ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই সেটা তুমি বলছো, কিন্তু রূপাঞ্জন, কথাটা কি তোমাকে শুনতে হবে? তোমাকে তো শুনতে হচ্ছে না কিছু, পুরোটাই তো আমাকে শুনতে হচ্ছে। তো সেই জন্য আমি ঠিক করেছি আমি যাব। তোমার মা যখন আমাকে নিয়ে যেতে চাইছে ডক্টরের কাছে, আমি যাব, আমি নিজেকে টেস্ট করাবো। তারপর যদি সেই টেস্টে প্রমাণ হয় যে আমার মধ্যে কোনো ফল্ট নেই, তাহলে হয়তো আমার সংসারটা বেঁচে যাবে। আর যদি এটা প্রুভ হয় যে আমার মধ্যে ফল্ট আছে, আমি বেবি ক্যারি করতে পারবো না, তাহলে হয়তো আমার সংসারটা ভেঙে যাবে। চিনি, এসব তুমি কি বলছো? ইয়েস, আই মিন ইট। তোমার মা সেই ক্ষমতা রাখে। ঠিক আছে, তুমি বাদ দাও, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, যাও। চিনি, তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের বাড়ির এই সমস্যাটা না আমি মেটাবো, ঠিক করে হোক মেটাবো। আমাকে মধ্যস্থতা করতেই হবে, নাহলে আমার মায়ের সাথে তোমার সম্পর্কটা সহজ সুন্দর হবে না। আমি মেটাবো, চিনি, ডোন্ট ওয়ারি, মেটাবো। এটার সাথে কোথায় গেল? এটার সাথে এটা, হ্যাঁ, আর এটা নেব। তো এটার সাথে জামাটা ঠিক এটাই। এত জামা কাপড় আর নিও না, লাগেজের কিন্তু একটা লিমিট আছে। আর ওখানে গিয়েও তো কিনে নিতে পারবে। আরে ওখানে গিয়ে কিনবো মানে আশ্চর্য কথা বলছো। আরে ওখানে তো আমার সাথে মানে সঙ্গ দেওয়ার কেউ নেই, আমাকে তো পুরোটাই একা হাতে সামলাতে হবে। আর এমনিতেই রূপাঞ্জন দা যাচ্ছে, আমাকে ড্রপ করে দিয়ে চলে আসবে, আমি ওখানে একা একা কি করে এত কিছু সামলাবো? আর ওই ভদ্রমহিলার ওপরে আমি কিছুতেই ডিপেন্ড করতে পারবো না, তাই এখান থেকে বেশি জামা কাপড় নিয়ে যাব। তোমার জামা কাপড় যা ইচ্ছে তুমি করো, তাড়াতাড়ি হাত চালাও, সোনাইয়েরগুলো এবার গোছাতে হবে। হ্যাঁ, সোনাই, এগুলো সোনাই মানে তুমি ওকে সোনাই বলে ডাকবে নাকি? ডাক মানে নামটা ধরেও ডাকতে পারবো না, ঠিক আছে, ডাকবো না। না মানে আমি সেটা বলতে চাইনি, আমি জাস্ট বলছি যে তুমি তো একটা অন্য নামও দিতে পারো ওকে, তাই না? কি লাভ হবে নাম দিয়ে? ও তো আমার সাথে থাকবে না। কি আশ্চর্য অদ্ভুত কথা বলছো, আমি এটা বুঝতে পারছি না। আরে থাকবে না মানেটা কি? আমি যেন একেবারে জন্য চলে যাচ্ছি। আরে যখন আসবো তখন না হয় ডাকবে। ততদিন তো ও আর আমাকে চিনবে না। একটা অপরিচিত অদ্ভুতুরে
লোকের মুখে একটা নতুন নাম শুনলে সবাই অবাকই হবে। আমার ধারণা সেটা ওর ভালো লাগবে না। তার চেয়ে বরং তোমার নামটাই ভালো, সোনাই বলে ডাকছো। আমিও তাই ভাবলাম যে তো একবার ডাকি সোনাই বলে, যদি কখনো দেখা হয় তখন যদি আবার ওকে ডাকি তাহলে ওর হয়তো চেনা লাগবে। যদি আর পরে মানে তুমি এমন করে কথা বলছো, আমি যেন কখনোই আর ফিরবো না। আমি তো আবার ফিরে আসবো নাকি? কিছুই কি বলা যায়? এই যে যাচ্ছ, ওখানে গিয়ে হয়তো দেখলে তোমার ভালো লেগে গেল, আর আসতে ইচ্ছে করলো না ওখানে থেকে গেলে। বা কখনো কখনো এদেশে ঘুরতে এলে তখন হয়তো আমার সাথে আর দেখা করতে ইচ্ছে করলো না, হয়তো দেখাই করলে না। কত কিছুই তো সম্ভব পৃথিবীতে গুনগুন। এই তুমি তো আমাকে ইনিশিয়ালি ভালো মনেই বলেছিলে যে তুমি আমাকে যেতে দিচ্ছ আমেরিকা, তোমার কোনো আপত্তি নেই। আমার আপত্তির কি খুব দাম আছে তোমার কাছে? সে দাম থাক আর না থাক, এখন কথা ঘোরাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। এমনিতেও ঈশানের বাবা হিসাবে তোমার একটা মত থাকা খুব প্রয়োজন, তাই আমি তোমাকে জিজ্ঞেসও করেছিলাম। আর তুমি এটাও বলেছিলে যে তুমি ভালো মনে এটা মেনে নিয়েছো যে আমি এখান থেকে যেতে চাই, আর তুমিও আমাকে যেতে দেবে। সাডেনলি এখন তুমি এভাবে কথা বলছো কেন আমি বুঝতে পারছি না। মানে মনে মনে যদি তোমার এতটাই রাগ থাকতো তাহলে তুমি আমাকে বললে কেন যে আমি যেখানে ভালো থাকবো সেখানে আমার যাওয়াটা উচিত? হ্যাঁ, তুমি কি এই কথাগুলো বলনি আমাকে? বলেছি, এখনো তাই চাই। তুমি যেখানে গেলে ভালো থাকবে সেখানেই থাকবে। কিন্তু সেটা তো তুমি এখন বলছো না, তুমি তখন উল্টোই কথা বলছো, পাল্টে দিচ্ছ তো। আমি উল্টো কথা বলছি না বলবো, কথা পাল্টাতে আমি শিখিনি। কথা পাল্টাতে আমি শিখিনি এমন করছে না, ক্লাসে এসছে টিচার পড়াতে। স্টুডেন্ট আমি তোমার। বাহ, বালাই স্যার, তুমি আমার স্টুডেন্ট হবে? মানে আমি তোমার টিচার হব? অত যোগ্যতা আছে আমার? এই শোনো, আমার সাথে না একদম এভাবে কথা বলবেন, হ্যাঁ? যেন রামগরুরের ছানা সবসময় এইভাবে কথা বলে। আরে তুমি আমাকে বলেছিলে যে তুমি আনন্দ করে আমাকে এখান থেকে যেতে দিচ্ছ, আর তুমি বাড়ির লোককে তুমি সেটাই বলেছিলে। এখন এরমভাবে কথা বলছো কেন? এখন আমি তাই বলছি না, এখন তুমি তাই বলছো না। হ্যাঁ, আর তুমি বললেও এমন করে কথা বলছো যেন রামগরুরের ছানা একটা, হাসতে পারে না কখনো। ভাল লাগে না, অকারণে আমি হাসতে পারি না, তুমি তো জানো। আজ তো প্রথম দেখছো না, আমি তো এরকমই গুনগুন। তুমি তো জানো আমি একটা অদ্ভুত মানুষ, তোমার ভাষায় ক্রেজি। তোমার কি ঈশানের জন্য মন কেমন করছে? করলেই বা, সেই মন খারাপের কথা কেই বা জানতে চাইছে? তুমিও তো চাইলে আমার সাথে যেতেই পারতে। তুমি তো নিজেই রূপাঞ্জন দাকে আমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছ। আমার এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে তোমার কি একবারও মনে হলো না যে তোমার আমার সঙ্গে যাওয়াটা উচিত ছিল? তোমার সমস্ত মন খারাপের দায়িত্ব তো আমি নিতে পারবো না। তোমার মনের ভেতরে যেটা চলছে আমি কি করে জানবো? যেমন আমার মনের মধ্যে সবসময় কি চলে তুমি বুঝতে পারো না। তুমি তো চাওনি যে আমি নির্দিষ্টভাবে যাই। তোমার বক্তব্য ছিল যে কোনো একজন লোকের তোমার প্রয়োজন, একজন মানুষ যে তোমায় সঙ্গ দেবে, কারণ একা তোমার পক্ষে ঈশানকে নিয়ে অত দূর যাওয়া সম্ভব না। আমি তো জানি যে তুমি যেতে পারবে না, সেই জন্যই বলেছি। হ্যাঁ, তার মানে এটাই দাঁড়ায় যে আমার যাওয়াটা কম্পালসারি নয়। অনেক লোকজন আছে তোমায় পৌঁছে দেওয়ার। আর শোনো, তাছাড়া এ বাড়িতেও অনেক মানুষজন তো আছে, তাদেরও তো আমাকে দরকার হতে পারে। তুমি চাইলেই যেতে পারতে। এমন করছো তুমি যেন কোনোদিন কোথাও যাওনি। হ্যাঁ, নিশ্চয়ই গেছি, কিন্তু যতবার গেছি তার থেকেও অনেকবার আমি যাইনি, সেটা তুমিও জানো। অনেক বেশি বার যাইনি। যতবার গেছি নিজের কাজের প্রয়োজনে গেছি, প্রফেশনাল প্রয়োজনে যেতে হয়েছে, তাই গেছি। তোমার কাছে তোমার প্রফেশনটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। পার্সোনাল লাইফের কোনো দামই নেই তোমার কাছে। অন্তত আমাকে তো তুমি কোনোদিন দামই দাওনি, আর আজও দিচ্ছ না। এখন এই নিয়ে তর্ক করতে ইচ্ছে করছে না। দু একদিনের মধ্যেই তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছ, নতুন জায়গায় যাচ্ছ, নতুনভাবে জীবন তৈরি করতে যাচ্ছ, নিজের
ড্যাডির জন্য যে দুঃখ কষ্ট সেটাকে ভুলিয়ে চেষ্টা করছো যাতে জীবনটা নতুন করে তোমার তৈরি হোক, খুব ভালো কথা। আসলে কি বলো তো, আমার নিজের একটা হীনমন্যতা হচ্ছে যে আমি এত চেষ্টা করেও তোমায় ভালো রাখতে পারলাম না। এই দুঃখ যন্ত্রণা থেকে আমি তোমায় বার করে আনতে পারলাম না। আমি ফেল করলাম, আমার ব্যর্থতা। এরপরে আমি তোমার সাথে কি করে যেতে পারি? আর তোমার উচিত না যে তোমাকে এখানেই ভালো রাখতে পারলো না, সে নতুন জায়গায় বিদেশ বিভুঁইয়ে গিয়ে তোমায় কি করে ভালো রাখবে? বরং আমি গেলে উল্টোটাই হতে পারে। এই কষ্ট, এই যন্ত্রণার হ্যাংওভারগুলো নিয়ে গেলে হয়তো তুমি খারাপই থাকবে। তার থেকে নতুন জায়গায় যাচ্ছ, দেখবে ঠিক নতুন মানুষ পেয়ে যাবে। চেষ্টা করবে, দেখবে ভালো আছো। আমার বিশ্বাস তুমি ভালো থাকবে।